ডিয়ার স্টুডেন্টস, আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ক্লাস 12-এর যে ইংরেজি বইটি রয়েছে রেলম, সেখান থেকে আমরা একটি গদ্য পড়তে চলেছি। সেই গদ্যটির নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি, লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড কে ছিলেন? রাস্কিন বন্ড ছিলেন একজন অন্যতম ভারতীয় লেখক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার এবং তিনি তার যে লেখনী, সেই লেখনীর মধ্যে তিনি মানুষের শৈশবকে ধরেছেন, তিনি মানুষের সম্পর্ককে ধরেছেন এবং তিনি আমাদের যে অতীতকালের স্মৃতিচারণা, সেই সমস্ত বিষয়গুলোকে তিনি তার লেখনীর মধ্যে তিনি ধরেছেন। এবং তিনি যে বিশেষ সম্মানগুলি অর্জন করেছেন, সেই সম্মানগুলির মধ্যে রয়েছে পদ্মশ্রী, মানে পদ্মশ্রী 1999 সালে তিনি পেয়েছেন এবং পদ্মভূষণ 2014 সালে তিনি পেয়েছেন। ওকে, এবং তার প্রথম ডেবিউ নভেল হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, লিখেছেন 1956 সালে। তার এটি ছিল প্রথম নভেল, উপন্যাস। তো এবার আসি টেক্সটের বিষয়ে। তো আমাদের আজকের এই টেক্সটটি কি বিষয়ে? আমাদের আজকের এই টেক্সটটি হচ্ছে লেখক তার গরমের ছুটিতে তিনি তার দাদিমার বাড়িতে ঘুরতে যেতেন এবং পথে দেওয়ালি বলে একটি স্টেশন পড়তো। সেই স্টেশনে তার একটি রহস্যময়ী সুন্দরী তরুণের সঙ্গে তার কিন্তু দেখা হতো। এবার আমাদের এই গল্পটি সেই সাক্ষাৎকে কেন্দ্র করেই আমাদের এই গল্পটি চলবে। আমি সমস্ত ঘটনাটা কিন্তু শুরুতেই বলতে চাই না, আমরা পড়তে পড়তে বুঝবো। চলো তাহলে পড়া যাক। ওকে, তোমাদের যে বইটি রয়েছে রেলম, সেই বইটিতে দেখো 112 পেজ। শুরু করি। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. আমি যখন কলেজে পড়তাম, এখানে আমি বলতে লেখক বলছেন যে উনি যখন কলেজে পড়তেন তখন তিনি তার গ্রীষ্মের ছুটি দেহরাতে কাটাতেন। দেহরাতে তার দাদিমার বাড়িতে কাটাতেন। ওকে, তার দাদিমা যেখানে থাকতেন সেটা কোথায়? দেহরাতে। ওকে, I would leave the plains early in May and return late in July. আমি সমতল ভূমিটা, মানে উনি যেখানে পড়তেন সেই জায়গা থেকে তিনি রওনা দিতেন আর্লি ইন মে, মানে হচ্ছে মে মাসের শুরুর দিকে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং গ্রীষ্মের ছুটি কাটিয়ে দেহরাতে দাদিমার কাছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে উনি আবার ফিরে আসতেন কখন? জুলাই মাসের শেষের দিকে। এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হতে পারে। তোমাদের কিন্তু কোয়েশ্চেন হবে এমসিকিউ, 40 মার্কের এমসিকিউ কোয়েশ্চেন হবে। 4টি করে অপশান থাকবে, যেটি সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটি তোমাদেরকে ওএমআর শিটে তোমাদেরকে গোল করতে হবে। ওকে, তো তোমাদের এখানে কোয়েশ্চেন হতে পারে যে তিনি কখন রওনা দিতেন এবং কখন ফিরতেন। কখন? আর্লি ইন মে অ্যান্ড লেট ইন জুলাই। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। তোমরা পেন্সিল দিয়ে বইতে মার্ক করে রাখো অথবা তোমরা খাতাতে আলাদা করে নোট করো, যেটা তোমাদের সুবিধা। দেওয়ালি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেওয়ালি ছোট একটি স্টেশন ছিল। দেওয়ালি ছিল একটি ছোট রেলওয়ে স্টেশন এবং এর দূরত্ব দেহরা থেকে ছিল 30 মাইল। এইটা থেকেও তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে দেওয়ালি আর দেহরার মধ্যে দূরত্ব কত ছিল। হোয়াট ওয়াজ দ্য ডিস্ট্যান্স বিটুইন দেওয়ালি অ্যান্ড দেহরা? তোমাকে কিভাবে কনফিউজ করতে পারে দেখো, তোমাকে অপশান দিতে পারে 30 মাইলস, 30 কিলোমিটার্স, 30 মিটার্স, এমনভাবে তোমাকে অপশান দেবে। সুতরাং এই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তোমাকে একদম এক্স্যাক্ট উত্তরটা কিন্তু জানা চাই। সুতরাং তোমরা যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তোমাদের এবং আমি যেগুলো ইম্পর্ট্যান্ট বলছি সেগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে। চলো নেক্সট লাইন। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। তো এই দেওয়ালি স্টেশনটার শুরু ছিল, কিসের শুরু ছিল? এই দেওয়ালি স্টেশনটা ভারতীয় তরাই অঞ্চলের যে ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলের শুরু ছিল এই দেওয়ালি স্টেশনটা। মানে এই দেওয়ালি স্টেশনের পর ভারতীয় তরাই অঞ্চলের যে ঘন জঙ্গল সেটি শুরু হতো। নেক্সট প্যারা। দ্য ট্রেন উড রিচ দেওয়ালি অ্যাট অ্যাবাউট 5 in the morning. তো তিনি তার যাত্রাপথে
দেওয়ালি স্টেশনে ট্রেনটা কখন পৌঁছতো? ট্রেনটা পৌঁছতো সকাল অ্যাট অ্যাবাউট 5 in the morning, মানে একদম 5 নয়, সকাল 5টা নাগাদ ট্রেনটি দেওয়ালি স্টেশনে পৌঁছতো। when the station would be dimly lit with electric bulbs and oil lamps, এবং ট্রেনটি আলোকিত থাকতো ইলেকট্রিক বাল্বের দ্বারা এবং অয়েল ল্যাম্পের দ্বারা। তো এটাও কিন্তু তোমাদের কোয়েশ্চেন হতে পারে। এই প্রথম যে 2 লাইন পড়লাম সেকেন্ড প্যারাগ্রাফের, সেখান থেকেও কোয়েশ্চেন হতে পারে যে ট্রেনটা কখন পৌঁছতো দেওয়ালি স্টেশনে। ট্রেনটা পৌঁছতো সকাল প্রায় 5টা নাগাদ ট্রেনটি দেওয়ালি স্টেশনে পৌঁছতো। ওকে, আর স্টেশনটি কিসের আলোয় আলোকিত থাকতো? ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পস। ওকে, এই দুটো ইনফরমেশন কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং রেলওয়ে ট্র্যাক মানে যে রেলের যে রাস্তা, সেই রেলের রাস্তার ওই পাটটায় যে জঙ্গলটা রয়েছে, তরাই অঞ্চলে যে জঙ্গলটি, সেটি দেখা যেত, উড বি ভিজিবল মানে দেখা যেত কিসের লাইটে? সূর্য উঠবে এই টাইমের যে আলো, সেই আলোতে দেখা যেত সেই জঙ্গলটা। দেওয়ালি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেওয়ালিতে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল। দেওয়ালিতে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল। আর কি ছিল? অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের জন্য একটি অফিস ছিল। অ্যান্ড আ ওয়েটিং রুম, এবং একটি অপেক্ষা করার, যাত্রীদের অপেক্ষা করবার একটি ঘর ছিল। তো এই ইনফরমেশনটা তোমরা ভালো করে খেয়াল করো যে দেওয়ালিতে কি কি ছিল, স্টেশনটায় কি কি ছিল। একটি ছিল একটা প্ল্যাটফর্ম ছিল। ওকে, নেক্সট একটা অফিস ছিল স্টেশন মাস্টারের, আর একটি ওয়েটিং রুম ছিল, মানে একটি অপেক্ষা করবার, যাত্রীদের অপেক্ষা করবার একটি ঘর ছিল। এবার এই যে দেওয়ালি স্টেশনে যে প্ল্যাটফর্মটি ছিল, সেই প্ল্যাটফর্মটির বর্ণনা আমরা দেখতে চলেছি। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, আ ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। তো এই যে একটা মাত্র প্ল্যাটফর্ম ছিল দেওয়ালি স্টেশনে, এই একটা প্ল্যাটফর্মে কি কি ছিল? এই প্ল্যাটফর্মটাই ছিল একটা চায়ের দোকান ছিল, আ ফ্রুট ভেন্ডার একটা ফলের বিক্রেতা ছিল, একটা ফল বিক্রেতা ছিল, এবং কিছু রাস্তার কুকুর সেখানে থাকতো। ওকে, ফিউ স্ট্রে ডগস, নট মাচ এলস, আর বিশেষ কিছু থাকতো না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্টস। কারণ ট্রেনটা সেখানে 10 মিনিট থাকতো। ট্রেনটা সেখানে শুধুমাত্র 10 মিনিট দাঁড়াতো আবার সেই জঙ্গলের মধ্যে চলে যাওয়ার আগে। এই যে প্যারাটি পড়লাম সেকেন্ড প্যারা, সেই সেকেন্ড প্যারা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে। তাই তোমাদের যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন হবে, সেই জন্য বলছি যে তোমরা লাইন বাই লাইন তোমরা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে। তো এখানে শুরু থেকে বলি, ট্রেনটা কটায় পৌঁছতো দেওয়ালি স্টেশনে? সকাল প্রায় 5টা নাগাদ পৌঁছতো। ওকে, এবং স্টেশনটা কিসের আলোয় আলোকিত থাকতো? স্টেশনটা ইলেকট্রিক বাল্ব আর অয়েল ল্যাম্প এই দুটির দ্বারা আলোকিত থাকতো। আর যে জঙ্গলটা দেখা যেত রেলওয়ে ট্র্যাকের ওই পার্টটায়, সেখানে সেই জঙ্গলটা ভোরের আলোতে আমরা ভোরের আলোতে লেখক দেখতে পেতেন। আর দেওয়ালি এই যে স্টেশনটা, দেওয়ালি স্টেশনটা ছিল, দেওয়ালি স্টেশনে কি কি ছিল? একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল, একটি স্টেশন মাস্টারের অফিস ছিল, এবং একটি অপেক্ষা করবার ঘর ছিল। ওকে, আর এই যে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল, সেই একটি মাত্র প্ল্যাটফর্মে কি কি ছিল? সেখানে একটি চায়ের দোকান ছিল, একটি ফল বিক্রেতা ছিল, এবং কিছু রাস্তার কুকুর থাকতো। আর কিছু থাকতো না। আর ট্রেনটা সেখানে 10 মিনিট দাঁড়াতো। তো এই দুটো প্যারাগ্রাফ থেকে তোমাদের যে কোনো কোয়েশ্চেন হতে পারে, তাই তোমরা এই দুটো প্যারাগ্রাফ ভালো করে খুঁটিয়ে অবশ্যই পড়বে। ওকে, ওয়াই ইট স্টপড অ্যাট দেওয়ালি আই ডোন্ট নো। এটি দেওয়ালিতে কেন থামতো ট্রেনটি আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনো কিছু ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না সেখানে। আর নোবডি গট ইন, না কেউ সেখানে ট্রেনে উঠতো। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না, কোনো কুলিও থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার
আ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা সেখানে একদম পুরো 10 মিনিট দাঁড়াতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর এই 10 মিনিট পার হবার পর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ডটা তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেওয়ালি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, তারপর দেওয়ালি স্টেশন পিছনে পড়ে যেত এবং দেওয়ালি স্টেশনকে মানুষ ভুলে যেত। আজকে আমরা 3টে প্যারাগ্রাফ পড়লাম, এই 3টে প্যারাগ্রাফ তোমরা ভালো করে পড়বে এবং লাইন বাই লাইন তোমরা কিন্তু খেয়াল করে পড়বে, অবজার্ভ করে পড়বে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যেন কোনো প্রশ্ন মিস না হয়ে যায়। আমরা পরের ভিডিওতে আবার এই পড়াটি কন্টিনিউ করব। ওকে।